আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ রেজাল্ট প্রকাশের পর প্রায় ১১ লক্ষ শিক্ষার্থী এখন অপেক্ষায় আছে কখন কলেজ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। কারণ কি, কলেজ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না পাওয়া পর্যন্ত আমাদের মনের ভিতর যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলোর অ্যাকুরেট উত্তর আমরা পাচ্ছি না। আমাদের একটা ভিডিওর মাধ্যমে হয়তো বা আমরা ২টা ৪টা ৫টা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, আবার অন্যান্য শিক্ষার্থীদের দেখা যাচ্ছে কিছু প্রশ্ন থেকেই যায়। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা তখনই দিতে পারবো যখন বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে। যেমন ধরো, তুমি যদি আমাকে কোশ্চেন করো যে কলেজ ভর্তির আবেদন কবে শুরু হবে, শিক্ষা বোর্ডের শিক্ষাপঞ্জি অনুযায়ী আমি একটা ডেট বলে দিতেই পারি, তবে নোটিশ প্রকাশ না পাওয়া পর্যন্ত আমরা অ্যাকুরেটলি বলতে পারছি না যে কলেজ ভর্তির আবেদন এই কয় তারিখ থেকে শুরু হবে। আবার তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাই আমি যে ভর্তি হব কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগবে, কোন কলেজের আবেদন সংখ্যা কত। সেক্ষেত্রে আমি বিগত বছরের পরিসংখ্যান থেকে বলে দিতেই পারি যে এই কলেজে এত জিপিএ লাগবে, কিন্তু ২০২৬ সালে তো ৭ লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, পাশের সংখ্যাটা অনেক কম ১১ লক্ষ। সেই জায়গা থেকে কলেজ কর্তৃপক্ষগুলো এবার জিপিএ একটু কমাতে পারে, আবার অনেক কলেজ কর্তৃপক্ষ হয়তো বা বাড়িয়েও দিতে পারে। সেক্ষেত্রে নোটিশ না প্রকাশ পাওয়া পর্যন্ত আমি অ্যাকুরেট সেই জিপিএটা বলতে পারছি না যে জিপিএটা আসলে তোমরা চাচ্ছ। অর্থাৎ এসএসসি ২৬ ১১ লক্ষ শিক্ষার্থীর মনে কলেজ ভর্তি নিয়ে এই মুহূর্তে যত রকম প্রশ্ন আছে, এই টোটাল প্রশ্নের একটাই সমাধান, সেই সমাধানটা হচ্ছে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি কবে প্রকাশ পাবে? শিক্ষা বোর্ডের তথ্য মতে এই সপ্তাহের ভিতরেই বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার কথা ছিল, বা বিজ্ঞপ্তি নিয়ে কোনো একটা আপডেট আসার কথা ছিল। আশা করি এই সপ্তাহের ভিতর বিজ্ঞপ্তি প্রকাশ পাবে ইনশাল্লাহ। এখন সপ্তাহের লাস্টের দিনগুলো পার করছি, সেক্ষেত্রে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে এই সপ্তাহের যে শেষের কয়েকদিন আছে, এই কয়েকদিনের যে কোনো একদিন ইনশাল্লাহ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। অনেকে ভাবছে হয়তো বা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের পর তারপরে কলেজ ভর্তির বিজ্ঞপ্তি দিবে, নয়তো বা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে তারা তো কলেজ ভর্তি আবেদন করতে পারবে না। বিষয়টা একদমই এরকম না। বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো ওটা আলাদা সাইড, কিন্তু তোমার যদি যোগ্যতা থাকে তুমি কলেজ ভর্তির আবেদনও করে ফেলবে। অর্থাৎ শিক্ষা বোর্ড যদি এখন কলেজ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে, তাহলে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না, তারা চাইলে কলেজ ভর্তির আবেদনও করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জে আবেদন, কলেজ ভর্তি আবেদন দুইটা একই সময় প্রসেসটা চলমান থাকবে। তবে বোর্ড চ্যালেঞ্জের আবেদনের প্রসেসটা যেহেতু ওকে, কলেজ ভর্তির আবেদনটা এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে হবে কি যে তোমাদের কলেজ ভর্তি আবেদনটা তোমরা করতে থাকবে, অন্যদিকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু প্রকাশ পাবে না। অর্থাৎ কলেজ ভর্তি আবেদনের ডেট শেষ, অন্যদিকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পায়নি। সেক্ষেত্রে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তারা একটু টেনশনে পড়ে যাবে যে আমরা কিভাবে আবেদন করব। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যদি কোনো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, তাহলে এই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে শিক্ষা বোর্ড অটোমেটিক সিলেকশন করবে সে যে কলেজগুলোতে চয়েস দিয়েছে। আবার এই বোর্ড চ্যালেঞ্জ করা যে সমস্ত শিক্ষার্থীরা ফেল থেকে পাস করবে, তারা কিন্তু আগে কলেজ ভর্তি আবেদন করতে পারেনি, তাদেরকে শিক্ষা বোর্ড নতুন করে আবার আবেদনের সুযোগ তৈরি করে দিবে। এই টোটাল প্রসেসগুলো তখনই হবে যখন আমাদের কলেজ ভর্তির সেই সার্কুলারটা প্রকাশ পাবে। আশা করছি এই সপ্তাহের শেষ কয়েকদিনের ভিতরই ইনশাল্লাহ, যে সময়টুকু আমাদের আছে এর ভিতর আমি আশা করছি যে কোনো একদিন কলেজ ভর্তি সার্কুলারটা প্রকাশ পেয়ে যাবে। যে সার্কুলার প্রকাশের পর আমরা জানতে পারবো আমাদের কোন প্রসেসটা কিভাবে সম্পন্ন হবে। তবে যদি এই সপ্তাহের শেষ কয়েকদিনে প্রকাশ না পায়, তাহলে সামনের সপ্তাহের প্রথম দিকে একবারে ফার্স্ট উইকে তোমাদের প্রকাশ হয়ে যাবে। এর অতিরিক্ত শিক্ষা বোর্ড দেরি করবে না, কারণ কি এর অতিরিক্ত যদি দেরি করে তাহলে শিক্ষা বোর্ডে অ্যারেঞ্জমেন্টগুলো শেষ করতে পারবে না, এবং এগুলো শেষ করতে করতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যাবে। আর মনে হয় না যে শিক্ষা বোর্ড এত লং টাইম নিবে। খুব দ্রুত ইনশাল্লাহ কলেজ ভর্তির সে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। আমরা আশা করছি এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ প্রকাশ হবে, এবং প্রকাশ হলেই পরবর্তী কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। আমাদের এই মুহূর্তে যে চ্যানেলের সাথে বা ফেসবুক পেজের সাথে তোমরা যুক্ত আছো বা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, অবশ্যই এই চ্যানেল বা ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবে। কারণ কি, এখান থেকে কলেজ ভর্তি রিলেটেড সকল ধরনের আপডেট তুমি 1 বাই 1 পেতে থাকবে। তোমাকে কখনো কোশ্চেনও করতে হবে না যে ভাইয়া এই প্রসেসটা কিভাবে হবে। আমরা সময় বুঝে বিজ্ঞপ্তি অনুসারে তোমার যখন যেটা প্রয়োজন সেটা অটোমেটিক আপলোড করে দিব। অর্থাৎ তোমাকে কোশ্চেন করতে হবে না, তোমার কোশ্চেনের আগেই আমরা ভিডিও আপলোড করে দিব যে শিক্ষার্থী এই কলেজ ভর্তির প্রসেসটা এভাবে সম্পন্ন করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। আমরা সবসময় কলেজ ভর্তির ওয়েবসাইটের উপর নজর রাখছি, যখনই তোমাদের কলেজ ভর্তি রিলেটেড কোনো বিজ্ঞপ্তি বা আপডেট প্রকাশ পাবে তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।